يا حبيب الله মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে। সূরা আল ইনসান আয়াত 25-26 আয়াত বাংলা 25 ওয়াই কুরিচমা রব্বিকা বুকরাতা ওয়া আশিলান আর তোমার রবের নামের জিকির স্মরণ কর সকালে ও বিকালে। আয়াত বাংলা 26 ওয়া আর মিনাল্লাইলি রাতের অংশবিশেষে ফাসজুদ লাহু তারই উদ্দেশ্যে সিজদা কর ওয়া আর ছাব্বিহু তারই তাসবিহ পবিত্রতা প্রকাশ কর। লাইলান তবিলান দীর্ঘ রাত। বাংলা অর্থ আর আপনি আপনার রবের নাম স্মরণ করুন সকাল সন্ধ্যায় আর রাতের কিছু অংশে তাকে সিজদা করুন এবং দীর্ঘ রাত ধরে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। এক সারমরম টাইটেল দিন ও রাত জুড়ে আল্লাহর স্মরণের একনিষ্ঠ নির্দেশ। এই আয়াতদ্বয়ের সারমর্ম হল সময়কে আল্লাহর ইবাদতে বিভক্ত করা। বুকরাতান ওয়া আশিলান সকাল সন্ধ্যা আল্লাহর নাম স্মরণ করতে হবে। দিনের শুরুতে ও শেষে আল্লাহর জিকির অপরিহার্য। মিনাল্লাইলি রাতের কিছু অংশ আল্লাহর জন্য সিজদা করতে হবে। লাইলান তাবিলা দীর্ঘ রাত ধরে তার তাসবিহ পবিত্রতা বর্ণনা করতে হবে। এই নির্দেশ মানুষের জীবনের সময়ের প্রতি আল্লাহর অধিকারের ঘোষণা। সালাত ও জিকিরের মাধ্যমে জীবনকে ইবাদতে পূর্ণ করাই মূল লক্ষ্য। সর্বাবস্থায় আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য বজায় রাখাই সারমর্ম। দুই সারাংশ টাইটেল দৈনিক জীবনের ইবাদত ও নৈশ সালাতের সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহর নাম স্মরণ করা দিনের শুরু এবং শেষ অর্থাৎ সব সময়ের জন্য নির্দেশ। জিকিরের মাধ্যমে দিন শুরু ও শেষ করা মুমিনের বৈশিষ্ট্য। রাতের অংশ ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে। রাতে সিজদা সালাত করা দিনের কাজের চাপ থেকে মুক্তি দেয়। দীর্ঘ রাত ধরে তাসবিহ নফল ইবাদতের জন্য উৎসাহিত করে। সালাত ও জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এটি দৈনন্দিন জীবনের রুটিনকে ইবাদতের মাধ্যমে পুতপবিত্র করার সারাংশ। নবী সাল্লাল্লাহু এর প্রতি ইবাদতে অবিচল থাকারও নির্দেশ এটি। ৩ তাৎপর্য টাইটেল আল্লাহর নৈকট্য লাভের সময় ও ইবাদতের বিভাজনের তাৎপর্য। সকাল সন্ধ্যা বেছে নেওয়ার তাৎপর্য হল এই সময়গুলো রূপান্তরের সময়। সিজদা হল বান্দা ও আল্লাহর মধ্যে নৈকট্যের চূড়ান্ত প্রকাশ। দীর্ঘ রাত ইবাদতের জন্য বেছে নেওয়ার তাৎপর্য হল এতে একনিষ্ঠতা বেশি হয়। রাতে যখন দুনিয়া নীরব থাকে তখন ইবাদত ইখলাসপূর্ণ হয়। জিকির সিজদা ও তাসবিহ এই তিনটি ইবাদত মানুষের শরীর মন ও আত্মাকে পরিশুদ্ধ করে। এটি মানুষের দুর্বলতা থেকে আল্লাহর রবের নামের দিকে ফিরে আসার প্রতীকী তাৎপর্য। এই আমলগুলো পার্থিব জীবনে মুমিনকে ধৈর্যশীল ও দি থাকতে সাহায্য করে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি নির্ভরতা সৃষ্টি করা এর গভীর তাৎপর্য। ৪ শিক্ষণীয় টাইটেল আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনকে সংগঠিত করার শিক্ষণীয় দিক। দিন ও রাতের প্রতিটি অংশে আল্লাহর অধিকার রয়েছে এই শিক্ষা গ্রহণ করতে হবে। সকালে জিকির শুরু করা এবং সন্ধ্যায় শেষ করা দিনভর আল্লাহর স্মরণে থাকা। নফল ইবাদত ও তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াতে হবে। আল্লাহর জন্য ত্যাগ ও অতিরিক্ত চেষ্টা করতে শিখতে হবে দীর্ঘ রাতের ইবাদত। সিজদার মাধ্যমে অহংকার ও দুনিয়ার লোভ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। জীবনের কঠিন সময়ে আল্লাহর নাম স্মরণ করে ধৈর্য ও শক্তি সঞ্চয় করা উচিত। জিকির সালাত ও তাসবিহ এই তিনটি কাজ নিয়মিত অভ্যাসে পরিণত করা শিক্ষণীয়। দিনের ক্লান্তি দূর করে রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এই আয়াতের শিক্ষা। يا رسول الله يا حبيب الله মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবী জির রোজায়
সালাম আমি করব গিয়ে নবীর